2018 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম এবং 24 সালে আমাদের আন্দোলন সংগ্রাম সমস্ত জাতির সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং এই লড়াইয়ে তরুণদের ব্যাপক একটি ভূমিকা রয়েছে এবং এই বিষয়টি কিন্তু বাংলাদেশের যারা সিনিয়র রাজনীতিবিদ এবং যারা শিক্ষক সমাজ বা অন্যান্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তারা সবাই কিন্তু স্বীকার করে এবং যুগে যুগে কিন্তু এটি হয়েছে যে তরুণরা সবসময় অগ্রগণ্য ভূমিকা রেখেছে। তরুণরা তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা সামনে থেকে তারা বুক চিতিয়ে দিয়েছে। আবু সাইদকে দেখেন, আপনি ওয়াসিমকে দেখেন, মুগ্ধকে দেখেন, এখানে অধিকাংশই কিন্তু তরুণরা শহীদ হয়েছে। সেই জায়গায় জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই তরুণদের একটি অগ্রগণ্য ভূমিকা থাকবে এবং তরুণরা সেই ভূমিকা রেখে চলেছে। যদিও অভিজ্ঞতার ঘাটতি তরুণদের মধ্যে রয়েছে, যে কারণে আমরা তরুণদের বক্তব্যে নানান ধরনের বিচ্যুতি এবং নানান ধরনের কথাবার্তা আমরা শুনছি। অনেকটা আবেগের বশে তারা কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে, সেটিকে কেন্দ্র করে আবার নানান ধরনের সমালোচনা আলোচনা শুরু হচ্ছে। তো আমার যেটি মনে হয় যে এই সুযোগটি কি অন্য পক্ষ নিচ্ছে, এই যে নিজেদের মধ্যে দূরত্ব অথবা আপনি বলছেন যে আবেগের বশবর্তী হয়ে নানা ধরনের বক্তব্য রাখছে, সেটা নিয়ে নানা ধরনের আলোচনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, এই সুযোগটাই অন্য কোনো পক্ষ নিচ্ছে কিনা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়? আমার যেটি মনে হয় যে হ্যাঁ, এই সুযোগটা যারা বিশেষ করে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর তারা কিন্তু নিচ্ছে। নেওয়ার সুবিধে আপনি দেখেন যে এই নেওয়ার সুযোগেই মূলত তারা বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো তৈরি হচ্ছে ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা থেকে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তারা কিন্তু তার ভিতর অন্তর্ভুক্ত হচ্ছে এবং যতগুলো ঝামেলা হয়েছে এই সমস্ত ঝামেলা কিন্তু তারাই বাঁধিয়েছে। এই সমস্ত ঝামেলার যদি আপনি পিছনের কারণ অন্বেষণ করেন, দেখবেন যে আওয়ামী লীগ এবং তার দোসররা। আমি একটি প্রশ্ন করি, সেটি হলো এই যে কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ালো, গোয়েন্দা সংস্থা অবশ্যই জানতো না, কিন্তু গোয়েন্দা সংস্থা তারা ফাংশন করছে না। কারণ আমি জানি যারা এনএসআইতে নিয়োগ পেয়েছে, এনএসআই বিশেষ করে এনএসআইতে আমি দেখেছি সেখানে আসলে ছাত্রলীগের বাইরে ওইভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং এটি একমাত্র মানদণ্ড ছিল ছাত্রলীগ করা লাগবে। এখন ওই গোয়েন্দা সংস্থা থেকে কয়েকজন ছাত্রলীগকে বাদ দেওয়া হয়েছে। আপনি যখন দায়িত্বে যাবেন তখন এই ধরনের কথা বলা মানেই আপনি অযোগ্য, এই ধরনের কথা বলা মানেই আপনি এই সরকারে যাওয়ার ন্যূনতম যোগ্যতা আপনার নাই। আপনি যদি সরকারে বসে মনে করেন যে আমাকে সবাইকে খুশি রাখতে হবে তাহলেই আমি যোগ্য, হোয়াট ইজ দিস? আপনি আওয়ামী লীগকে খুশি রাখতে পারবেন? আপনি জাতীয় পার্টিকে খুশি রাখতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগ এবং তার দোসরদের বিরুদ্ধে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে যে কোনো আন্দোলন আওয়ামী লীগ লুফে নিতে পারে এবং আরেকটি প্রতিবিপ্লব ঘটাতে পারে। আমি ওই প্রসঙ্গে আবার যাই, সেই শক্তি এখনো আছে তাদের, সেটা মনে করেন? আওয়ামী লীগ যেভাবে প্রশাসন সেটআপ করেছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা স্টেপে প্রশাসন সেটআপ করেছিল। তারা যেটি ওই সময় তারা কল্পনা বা তারা পরিকল্পনা করেছিল যে প্রথম স্তর যদি কোনোভাবে ফল করে, সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থ, এইভাবে তারা স্তর সাজিয়েছে। অর্থাৎ এখন ডিসি বলেন, এসপি বলেন, যে সকল জায়গায় এই যে রদবদল হচ্ছে ওই প্রথম স্তর হয়তো বাদ যাচ্ছে, সেকেন্ড স্তর, আচ্ছা আমি ভাবলাম যে প্রথম দ্বিতীয় বাদ, তাহলে থার্ড, এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। সরকার কিন্তু এই জায়গাগুলো ধরতে পারছে না, পুলিশের যারা রয়েছে তারা ফাংশন করছে না। এখন দেখেন এই যে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বা আপনার না ফাংশন করছে না মানে কি তারা চাকরির ভয়ও করছে না? চাকরির ভয় তারা করছে না, কারণ যে ছেলেটির জন্ম আওয়ামী লীগের পরিবারে, তার কাছে আওয়ামী লীগের বা শেখ মুজিবের আদর্শটাই আসলে মূল বিষয়। সুতরাং চাকরির থেকে সে সেই আদর্শ আসলে জিয়ে রাখার জন্য বেশি কাজ করবে এবং তারা তো বিভিন্ন অভিনয়ের সাথে যুক্ত হয়ে গেছে। তারা এখন সরকারের সাথে বিভিন্নভাবে সেটআপ করে ফেলিয়েছে এবং সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার নামে এক ধরনের নাটক, নতুন সম্পর্ক স্থাপন হয়েছে, নতুন সম্পর্ক। অবশ্যই আমি আর কিছু বিষয়ে কথা বলতে চাই, সেগুলো দেখেন। এই যে চট্টগ্রামে ইসকনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষ, একজন আইনজীবীকে হত্যা করা হলো, এটিকে আসলে আগে থেকে অনুমান করা যায়নি? এটিকে আসলে বা যখন তারা নামলো সাথে সাথে কেন তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো না? বা যখন মনে হচ্ছে যে এই ধরনের একটি সমস্যা হচ্ছে, চারিপাশ থেকে ইসকনের লোকজন আসছে, আপনি কেন বাধা দিলেন না? আপনি কেন এইভাবে পুলিশের প্রিজন ভ্যানকে আপনি আটকানোর
সুযোগ দিলেন। জি। আমার যেটি মনে হয় যে এইখানে একটি পরিকল্পনা ছিল, পরিকল্পনাটি এইরকম যে একজন আপনার এরকম মুসলমান বলেন বা আইনজীবী বলেন বা একজন হিন্দুই বলেন, এরকম তাকে হত্যা করা হবে, বিশেষ করে মুসলমান বা যাই মনে করেন না কেন। এবং এরপরে যেটি হবে যে মুসলমানরা তারা এমনভাবে বিক্ষুব্ধ হয়ে যাবে যে হিন্দুদের বাড়ি ঘর মন্দির সব কিছু জ্বালিয়ে দিবে। আপনি দেখেন যে আজকে কলকাতার হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এবং সেখানে যে ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্য দেওয়া হয়েছে, আপনি দেখেন যে এটিকে কেন্দ্র করে আবার আপনার জয়শঙ্কর কি বক্তব্য দিয়েছে, তিনি বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এই বিষয়ে ভারত নজর রাখছে, এবং মন্দিরে হামলা করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। সর্বশেষ বলি, ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যা উপস্থাপন করছে, আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীকে দেশকে তারা কিন্তু বিভ্রান্ত করছে।